আপনার ওয়েবসাইটের জন্য আপনি যদি গুগল ডিসকভার অপশন ইনেবল করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলি, তা হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট করতে চান তাহলে আপনি বারফিক্স থেকে হোস্টিং কিনতে পারেন। এখানে চলছে আপনার 90% অফার। আর বারফিক্স অবশ্যই একটি ওয়ার্ল্ডের বড় একটি কোম্পানি। তো এই হোস্টিং কেনার সময় অবশ্যই আপনি হোস্টিং এর সাথে কি কি ফিচার থাকছে সেই বিষয়সমূহ এখান থেকে দেখে নেবেন, কি কি আপনাকে দেওয়া হবে। আর মোর ফিচার থেকেও বাদবাকি আপনার যে তাদের যে ফিচার রয়েছে এগুলো দেখে নেবেন। এবং বারফিক্স সম্পর্কে আপনি যে কাজটা করবেন, গুগল অথবা ইউটিউব থেকে এদের সম্পর্কে বিস্তারিত বিষয় জেনে নেবেন। এখন আসি মূল টপিকে। মূল টপিকটা হচ্ছে যে আজকের আপনার গুগল ডিসকভার অপশন থেকে কিন্তু দেখুন এখানে মোস্ট রিসেন্ট থেকে আমরা যদি লাস্ট 7 দিনে দেই তাহলে দেখবো যে আমরা 23টা ট্রাফিক মানে ক্লিক পেয়েছি। এখানে টোটাল ইমপ্রেশন হয়েছে আপনার 130, তার থেকে 23টা ক্লিক এসেছে। আর যদি মোস্ট রিসেন্টে দেখতে যাই সেক্ষেত্রে 13 ঘন্টা আগে এটা আপডেট হয় নাই এখন পর্যন্ত, যাই হোক। তো এখানে 63টা আপনার ইমপ্রেশন করেছে, 5টা ক্লিক এসেছে। অর্থাৎ আপনার প্রতিনিয়ত যদি আপনি সঠিকভাবে পোস্ট করতে থাকেন আস্তে আস্তে, যেহেতু এই ওয়েবসাইটটাতে পোস্ট আছে মাত্র আপনার 5টা পোস্ট আছে, 5টা পোস্ট এখন পর্যন্ত পাবলিশ আছে। আর যখন এটি ইনেবল হয়েছিল মাত্র 3টি পোস্টেই ইনেবল হয়েছিল। আর অনেকেই মনে করতে পারেন যে আবার আপনার ওয়েব স্টোরি ক্রিয়েট করে, না, কোনো ধরনের কোনো ওয়েব স্টোরি কোনো ক্রিয়েট করা হয়নি, জাস্ট পোস্টের উপরই এটি ইনেবল হয়েছে। আপনাদেরও হবে, তবে অবশ্যই আপনি কিছু গাইডলাইন ফলো করবেন। তো এখানে দেখুন গাইডলাইন বলতে আপনি তাদের যে ডকুমেন্ট আছে, আপনি যদি গুগলে গেট অন ডিসকভার লিখে গুগলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন এই যে তাদের ডকুমেন্ট রয়েছে। এখানে ডকুমেন্টটা আপনি পড়লে বুঝবেন, এখানে সম্পূর্ণ বিষয়টা আপনার পড়ে নেবেন। তবে আমি যে বিষয়টা বলবো, এখানে যদিও বলা আছে ইমেজের ব্যাপারে আপনার অ্যাটলিস্ট আপনার 1200 পিক্সেল ওয়াইড ব্যবহার করতে বলছে এবং পাশাপাশি ম্যাক্স ইমেজ প্রিভিউ সেটিংটা যাতে লার্জ থাকে এটার কথা বলছে। আর যদি আপনি এএমপি ব্যবহার করেন তাহলে অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে আবার এএমপির গাইডলাইনটা পড়ে নেবেন। আর এখানে বিস্তারিত বিষয় আছে কি কি আপনি অ্যাভয়েড করবেন বা কি কি আপনি করবেন না। তো এখানে যদিও তারা বলেছে অবশ্যই তাদের গাইডলাইনটাই ফলো করতে হবে, 1200 পিক্সেল ওয়াইড ইমেজ ব্যবহার করার জন্য বলছে, কিন্তু আমি আমার এই ওয়েবসাইটটাতে যে ইমেজগুলো ব্যবহার করেছি তা হচ্ছে আপনার 800 পিক্সেল বাই আপনার 550, ঠিক আছে। তো এখন টপিকের বিষয়টা হচ্ছে যে ইনেবল করার জন্য আপনার খুব সহজ উপায় হচ্ছে যে আপনি নির্দিষ্ট যে কোনো এক টপিকের উপরে আপনার ওয়েবসাইটটা বানাবেন। ধরুন আপনি মোবাইল রিলেটেড ওয়েবসাইট করতে পারেন, অথবা আপনি কার রিলেটেড, অথবা আপনি মনে করেন যে জব রিলেটেড, অথবা গেমিং, অথবা আপনি মনে করেন যে হেলথ রিলেটেড, যে কোনো একটি বিষয়ের উপর আপনি মনে করেন একটা সাইট তৈরি করবেন। অবশ্যই যেই বিষয়ের উপরে তৈরি করবেন আপনার চিন্তা যেন এরকম থাকে যেন মানুষ প্রতিনিয়ত এইগুলোর প্রতি আগ্রহী থাকে, এই ধরনের পোস্ট লিখতে হবে। তবে সেই ধরনের পোস্ট আপনি কোথায় পাবেন? আপনি গুগল ট্রেন্ড থেকে আপনি নিতে পারেন, তারপর আপনি গুগল অ্যালার্ট থেকে আপনি নিতে পারেন, গুগল অ্যালার্টস এখান থেকে নিতে পারেন। তারপর আপনি চলে যেতে পারেন গুগল নিউজ, এখান থেকে ওই টপিকগুলো আপনি নিতে পারেন। আপনি এমন ধরনের টপিক লিখবেন যেগুলো কন্টিনিউ এখন চলতেছে, ঠিক আছে, নতুন নতুন টপিক। এমন পুরাতন টপিক আসলে মানুষ কিন্তু দেখা গেছে যে ওই বিষয় সম্পর্কে আপনার খুব বেশি আগ্রহ দেখায় না। এই ধরনের টপিকটা নিয়ে খুব কম লিখবেন, আর লিখলেও আপনার ইনেবল হবে, তবে সেটা সময়ের সাপেক্ষ ব্যাপার। তবে আপনি যদি খুব দ্রুতভাবে ডিসকভার পেতে চান তাহলে অবশ্যই ট্রেন্ডিং টপিকের উপর, ট্রেন্ডিং বলতে এখানে আসলে বোঝাচ্ছি যে আপনার যে ধরনের কন্টেন্টগুলো খুব রিসেন্ট প্রকাশ পেয়েছে এই ধরনের কন্টেন্ট। যেমন এখানে আমার ধরেন মোবাইল রিলেটেড কন্টেন্টে এই ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। তো এখানে আমি 2-3টা টপিক একেবারে রিসেন্ট যে মোবাইল আছে সেই মোবাইল আপনার সম্পর্কে এই আপনার ট্রেন্ডিং থেকেই নিয়েছি। যেমন আমি যদি একটু বোঝানোর সুবিধার্থে, বাংলাদেশে আগে কিন্তু এই ট্রেন্ডিং নাও ছিল না, রিসেন্ট হয়তো কয়েক মাস যাবত এই ট্রেন্ডিং বাংলাদেশে ইনেবল হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা যদি পাস্ট আপনার 7 ডেজ দিয়ে আমি যদি এখান থেকে দেখি যে কোনো ধরনের মোবাইল এখানে আছে কিনা, তো আমরা একটু দেখি, নেক্সট পেজে দেখি আছে কিনা। এখানে দেখুন এই যে Xiaomi Redmi আপনার এই যে Note 14 5G। তো এই টপিকটা কিন্তু নেওয়া অবশ্যই, আপনি যদি নতুন ধরেন মোবাইল নিয়ে আপনি সাইট করতে চান তাহলে এই টপিকটা নিয়ে আপনি কাজ করবেন। এই ধরনের আপনি খুঁজে আপনি খুব রিসেন্ট যে ফোনগুলো আপনার আপডেট হয়েছে সেই ফোনগুলো নিয়ে পোস্ট লিখবেন। এখান থেকে যদি আমরা রেডমির উপর দেখি, Xiaomi রেডমির উপর যদি আমরা এখান থেকে মনে করেন গুগল অ্যালার্টসে এসেও আমরা যদি আসলে সার্চ করি, তো এখানে অপশন আছে, অপশন আপনার দেওয়া রয়েছে যে সোর্স অটোমেটিক, এরকম বলো নিউজ ব্লগ, যাই অটোমেটিক এটা রাখবেন, অটোমেটিক রাখলেই ভালো হয়। এখান থেকে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি ল্যাঙ্গুয়েজ
যে ল্যাঙ্গুয়েজে সার্চ করতে চান সেটা সিলেক্ট করে দেবেন, এনি রিজন। এখানে রিজন আপনি বাংলাদেশ দিয়ে সার্চ করতে পারেন। এরপর আপনি সব অপশনগুলো এখানে দিয়ে আপনি যখনই সার্চ করবেন, সার্চ করলে আপনি দেখতে পাবেন নিচের দিকে আপনার নতুন নতুন কি বিষয় আছে এই বিষয়গুলো এখানে শো করতেছে। এখানে দেখুন Xiaomi Redmi Note 14, এখানে কিন্তু আমি শুধু লিখেছি যে Xiaomi Redmi, ঠিক আছে। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে Xiaomi Redmi Note 14 5G, গুগল অ্যালার্টসেও কিন্তু আপনি দেখতে পাবেন যে এই সমূহ বিষয় নিয়ে কিন্তু এখানে কিন্তু পোস্ট হয়েছে। আমি কিন্তু এখানে লিখেছি শুধুমাত্র Xiaomi Redmi। তো এখানে দেখুন Xiaomi Redmi 14, Xiaomi Redmi 14 Pro, এরকম এই টপিকের উপর মানে নতুন নতুন বিষয়গুলো এখানে কিন্তু শো করতেছে এই গুগল অ্যালার্টসে, ঠিক আছে। আবার অপর দিকে আপনি গুগল নিউজে এই টেকনোলজিতে ক্লিক করেন, টেকনোলজিতে ক্লিক করলে আপনি যদি সরাসরি মোবাইলে ক্লিক করেন, মোবাইলে ক্লিক করলে আপনি দেখবেন যে মোবাইল রিলেটেড যেই নতুন নতুন ফোন আছে ওই ফোনগুলো নিয়ে কিন্তু এখানে পোস্ট প্রতিনিয়ত পাবলিশ হয় প্রতিদিন, ঠিক আছে। আপনি ওই নতুন নতুন মোবাইল নিয়ে কি করেন, আপনার ওয়েবসাইটে আপনি পোস্ট করেন। আপনি নতুন নতুন টপিক নিয়ে যখনই পোস্ট করবেন, আপনি খুব দ্রুত সময়ে আপনি দেখবেন যে আপনার এই ডিসকভার অপশন ইনেবল হয়ে গেছে। আর ইমেজটা এমন ইমেজ ব্যবহার করার ট্রাই করবেন আপনি, যাতে সেই ইমেজটার প্রতি মানুষ যাতে আকৃষ্ট হয়, ঠিক আছে। আর ইমেজের উপর কোনো ধরনের লোগো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর যদিও দেন একটু ওয়াটার মার্ক করে দিবেন একেবারে, মানে যাতে বোঝা না যায় এইভাবে, ঠিক আছে। তো ইমেজ সাইজটা অবশ্যই গুগলের গাইডলাইন যেটা বলা আছে অবশ্যই আপনারা সেটা করবেন। অবশ্যই আমার ওয়েবসাইটে আমি তো আগেই বলেছি যে আমার ওয়েবসাইটে কিন্তু আমি আপনার 800x550 পিক্সেল ইউজ করেছি। আপনারা তবে গুগলের যত গাইডলাইনে বলা আছে 1200 পিক্সেল ওয়াইড, অবশ্যই ট্রাই করবেন 1200 পিক্সেল ওয়াইড দিতে, এবং আপনার যে ম্যাক্স ইমেজ প্রিভিউ সেটিং যেটা থাকে সেটা যেন অবশ্যই লার্জ থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন এই টপিকগুলো লিখবেন, সেই টপিকগুলোর উপর অবশ্যই নিজে আপনার লেখার ভিতরে একেবারে নিজে লিখবেন, কোনো ধরনের কোনো এআই বা আপনি কোনো ধরনের মানে আপনার রিরাইট এই জাতীয় কিছু করবেন না। আপনি 2 লাইন লেখেন বা 10 লাইন লেখেন, আপনি টোটালি নিজে লিখবেন। আপনার ইউনিক লেখা হলে আপনার এই যে যা বললাম যে আপনার টপিকগুলো যদি একেবারে নতুন নতুন হয় আর এক বেস যদি আপনার ওয়েবসাইটটা হয়ে থাকে, আপনি দেখবেন যে খুব সহজেই আপনার এই গুগল ডিসকভার অপশন ইনেবল হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।